কাল আমার জন্মদিন, আর জানি না কেন আমার প্রত্যেকটা জন্মদিনের সঙ্গে কান্নার একটা গল্প জড়িয়ে আছে। ছোটবেলা থেকে যখন থেকে আমি মানুষকে একটু একটু করে বুঝতে শিখেছি, কাছের মানুষ তৈরি হয়েছে, ভালোবাসতে শিখেছি, তখন থেকেই হয়তো আমার জন্মদিনের দিনগুলোতে আমি মানুষের কাছ থেকে অনেকটা বেশি আশা করে ফেলেছি। আমি কাউকে খুব কাছের মানুষ ভেবেছি, তাই মনে হয়েছে এই মানুষটা হয়তো আমার জন্য এটা করবে। আমি কাউকে খুব স্পেশাল ফিল করিয়েছি, তাকে মনে রেখেছি, তাই আমার ভিতরেও কোথাও একটা আশা তৈরি হয়েছিল সেও হয়তো আমার জন্য এটা করবে, কিন্তু সবসময় সেটা হয়নি। আর তখন আমি ভীষণ কষ্ট পেয়েছি। কখনো মনে হয়েছে আমি তো তোমার জন্য এটা করেছি, তুমি আমার জন্য এতটুকুও করতে পারলে না। কখনো রাগ করেছি, কখনো অভিমান করেছি, আবার কখনো প্রচন্ড কেঁদেছি। তবে একটা মানুষ আছে যে কোনোদিনও আমার জন্মদিনটা ভুলে যায়নি, তিনি হলেন আমার মা। আমি হয়তো কোনো বছর নিজের জন্মদিনে বাড়িতে থাকিনি, অন্য কোথাও গিয়ে সময় কাটিয়েছি, কিন্তু আমার মা নিজের মতো করে আমার জন্মদিনের আয়োজন করে রেখেছে। বড় কিছু করার সামর্থ্য না থাকলেও অন্তত পায়েসটা করেছে। আর আমার জন্মদিনটা তার কাছে কখনো আর 5টা দিনের মতো ছিল না। এই এবছরও আমার জন্মদিন কালকে 2 দিন আগে আমার মা আমাকে 500 টাকা পাঠিয়ে দিয়েছে, নিজের জন্য একটা ড্রেস কিনে নিস। হয়তো 500 টাকা খুব বড় অ্যামাউন্ট নয়, কিন্তু আমার কাছে ওই টাকাটার ভ্যালিউ অনেক বড়। এমনকি অনেক সময় নিজেকে বলেছি পরের বছর থেকে আর কারো কাছ থেকে কোনো আশা রাখবো না, কিন্তু পরের বছর আবার কোনো না কোনো মানুষের কাছ থেকে একটু একটু করে আশা তৈরি হয়ে গেছে। আর যখন সেই আশাটা পূরণ হয়নি, তখন আবার সেই একই কষ্ট। একটা সময় বুঝতে শুরু করলাম সমস্যাটা হয়তো সবসময় অন্য মানুষগুলোর মধ্যে ছিল না, কারণ আমি মানুষকে যেভাবে ভালোবাসি সে হয়তো আমাকে ঠিক সেভাবে ভালো নাও বাসতে পারে। আমি যেভাবে কাউকে মনে রাখি সে হয়তো আমাকে সেভাবে মনে রাখবে না, আর সেটা মেনে নেওয়াটাও আমাকে শিখতে হবে। তাই এই 2026-এ এসে আমি একটা অন্যরকম সিদ্ধান্ত নিতে চাই। আমি কারোর কাছ থেকে কোনো ভালোবাসা আশা করব না, এটা বলছি না। আমি মানুষকে ভালোবাসবো, কাছের মানুষদের ভালোবাসবো, কেউ আমাকে ভালোবাসলে সেটাও মন থেকে গ্রহণ করব, কিন্তু আমার নিজের আনন্দটা আর অন্য কারো হাতে তুলে দিতে চাই না। কে আমাকে আগে উইশ করলো, কে করলো না, কে মনে রাখলো, কে রাখলো না, কে আমার জন্য কি করলো আর কে কিছুই করলো না, এসব দিয়ে আমি আর আমার জন্মদিনের মূল্য ঠিক করতে চাই না। কিন্তু এবার আমি নিজেকেই স্পেশাল ফিল করাতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই আমি নিজের জন্য কিছু করব। নিজের পছন্দের খাবার খাবো, নিজের জন্য একটু সাজবো, নিজের সঙ্গে সময় কাটাবো, নিজের মতো করে একটা ছোট্ট সেলিব্রেশন করব। খুব বড় কিছু না হলেও চলবে, কারণ এবার আমি বুঝতে চাই নিজেকে খুশি করার জন্য সবসময় অন্য একজন মানুষের প্রয়োজন হয় না। আর নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি, যদি কেউ আমাকে ভালোবাসে আমি সেটা গ্রহণ করব, যদি কেউ আমাকে মনে রাখে আমি খুশি হব, কিন্তু কেউ কিছু না করলেও আমি যেন নিজেকে না ভুলে যাই। কারণ এতগুলো বছর আমি অন্যের কাছ থেকে ভালোবাসা পাওয়ার অপেক্ষায় অনেক জন্মদিনে কেঁদেছি। এবারের জন্মদিনটা আমি আর কাঁদতে চাই না, এবার আমি নিজের হাতটা নিজেই ধরতে চাই। আর হয়তো অনেক বছর পর এই ভিডিওটা যখন আবার দেখবো তখন মনে হবে এই জন্মদিন থেকে আমি একটু একটু করে নিজেকে ভালোবাসতে শিখেছিলাম। এই জন্মদিনটা তাই কারো জন্য নয়, এই জন্মদিনটা আমার, শুধুই আমার।